হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11 এর সেমিস্টার 2 এর অনুক্রম শ্রেণী সিকোয়েন্স বা সিরিজ চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। সিকোয়েন্স বা সিরিজ চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রবলেম এর আগের ক্লাসে 32 পর্যন্ত হয়েছিল। আজকের ক্লাস আমরা 33 থেকে শুরু করব এবং আজকের ক্লাসে এক্সারসাইজ 9B এর সংক্ষিপ্ত কমপ্লিট হবে। এর পরবর্তী ক্লাস থেকে আমরা দীর্ঘ অঙ্ক সলভ করতে থাকবো। যে সমস্ত ক্লাস আমাদের হয়ে গেছে, ক্লাস 9 থেকে 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। চ্যানেল প্লেলিস্টে ক্লাস ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমরা অনুক্রম শ্রেণী সিকোয়েন্স বা সিরিজ ক্লাস 11 এর সেমিস্টার 2 এর পার্ট শুরু করতে চলেছি। 33 থেকে 32 পর্যন্ত হয়েছিল, শুরু করছি আজকের ক্লাস। দেখো 33 থেকে 33 এর প্রবলেম কি বলছে। যদি একটি নলকূপ বসাতে প্রথম মিটারে 2.50 টাকা এবং পরবর্তী প্রতি মিটারে অতিরিক্ত 50 পয়সা খরচ হয়, তবে 500 মিটার গভীর নলকূপ বসানোর জন্য শেষ মিটারে কত খরচ হয় এবং নলকূপটি বসাতে মোট কত খরচ হবে। তাহলে প্রথম মিটারে খরচ কত? প্রথম মিটারে খরচ, তাহলে প্রথম মিটারে খরচ, প্রথম মিটারে খরচ, এইটা এ ইজ ইকুয়াল টু 2.50 টাকা। 2.50 টাকা মানে 250, মানে 2.5 টাকা, তাই তো? তার মানে 2.5 টাকা মানে 250 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 250 পয়সা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর কি বলা আছে এখানে? আর বলা আছে যে পরবর্তী প্রতি মিটারে অতিরিক্ত 50 পয়সা খরচ। তার মানে পরবর্তী প্রতি মিটারে যেহেতু 50 পয়সা খরচ হয়, তাহলে পরবর্তী প্রতি মিটারে খরচ 50 পয়সা। তাহলে পরবর্তী প্রতি মিটারে খরচ, পরবর্তী প্রতি মিটারে খরচ, পরবর্তী প্রতি মিটারে খরচ, প্রতি মিটারে অতিরিক্ত খরচ, তাই তো? পরবর্তী প্রতি মিটারে কি বলেছে? পরবর্তী প্রতি মিটারে অতিরিক্ত খরচ 50 পয়সা। অতিরিক্ত খরচ, যেহেতু গভীরতা বাড়ছে, অতিরিক্ত খরচের জন্য টাকা লাগছে। অতিরিক্ত খরচ সমান এটা কি, এটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 50 পয়সা, তাই তো? আচ্ছা, তাহলে এ পেয়ে গেছি, ডি পেয়ে গেছি। এবার কি বলেছে? তবে 500 মিটার গভীর নলকূপ বসানোর জন্য খরচ। 500 মিটার গভীর নলকূপ বসানোর জন্য খরচ, তাহলে 500 মিটারে মোট খরচ কত হবে? 500 মিটারে খরচ, তাহলে অতএব 500 মিটারে মোট খরচ কত হবে? মোট খরচ 500 মিটারের জন্য মোট খরচ, তাহলে 1 মিটারের খরচ এটা বলা আছে। 500 মিটারের খরচ হয়ে যাবে, এটা হয়ে যাবে 500/2, 2a, মানে 2 ইন্টু এর মান কত? 50, 250, এটা পয়সাই হচ্ছে 2a প্লাস n-1, তাহলে 500, এটা 500 - 1 ইন্টু ডি মানে 50, এত পয়সা। এটা হয়ে যাচ্ছে 500/2, 250 ইন্টু 500 প্লাস এইটা 499 ইন্টু 50 ইজ ইকুয়াল টু 250, 500 প্লাস এটা 0, 5 45 5 হাত থেকে 4, 5 45 আর 4 এর 5 45 5 থেকে 4, 5 45 আর 4 এর 49, 49 এর 9 হাত থেকে 4, 4 5 20 আর 4 24, ঠিক আছে। এখানে দুটো সংখ্যা দশমিক 49 পয়েন্ট, তাহলে কত পয়সা হয়ে যাচ্ছে? 49 থেকে এটা 0, 5.0, তাই তো? এখানে হয়ে যাচ্ছে 50 ইন্টু 250 হয়ে গেছে। তাহলে 50, আচ্ছা 50-এর সঙ্গে এটা যোগ হবে, তো গুণ করে এটা যোগ করতে হবে 50 500-র সঙ্গে। তাহলে 2a মানে 500 হয়ে গেছে, 500 আর 499 ইন্টু 50, 499 ইন্টু 50 করলে এটা কত হয়ে যাচ্ছে? এখানে একটু সিম্পলিফাইটা করি। এখানে 499 ইন্টু 50 হয়ে যাচ্ছে, এটা 499 ইন্টু 50 করলে দেখো এইটা হয়ে যাচ্ছে 500, মানে কি 500 মানে হয়ে যাচ্ছে
50 × 10, তাই তো? তাহলে দুটোর সঙ্গেই 50 রাখলে এটা এইরকম ভাবে করছি আমরা। এটা করছি 50 × 10 প্লাস 499 × 50। তাহলে এই যে 50টা 200-র সঙ্গেই আছে, তাহলে 250 ইন্টু এই যে যদি আমরা 50টা কমন নিই ইন্টু 400, এটা 509 হয়ে যাচ্ছে এত পয়সা, সমান এটা কত হয়ে যাবে? এই টাকায় কনভার্ট করে দেবো, দুটো শূন্য দিয়ে ভাগ, দুটো 100 দিয়ে ভাগ করে দিচ্ছি, টাকায় কনভার্ট করে দেবো। তাহলে এটা হয়ে যাচ্ছে 25 × 5 × 509, এত টাকা হয়ে গেল। 5 × 25 = 125 × 509, এত টাকা। গুণটা করে নাও 509-কে 125 দিয়ে। 5 9 35-এর 5 থেকে 4, 5 0 0 4, 5 5 25, 9 2 18, 18 থেকে 1, 2 0 0 1, 5 2 10, আর এটা হয়ে যাচ্ছে 509। 5 8 4 12 2, 5 8 4 12 2 থেকে 1, 8 4 12 2 থেকে 1, 9 থেকে 10, 10 থেকে 11, 11 5 16 6, হাত থেকে 1, 2 থেকে 3, 5 থেকে 6, ইজ ইকুয়াল টু 6 3 6 2 5, এত টাকা হয়ে যাচ্ছে। দেখো এইটা আসছে। আর কি বলেছে? শেষ মিটারে খরচ। তাহলে শেষ মিটারে খরচ কত হবে এতটা করলে? তারপরে শেষ মিটারে খরচ, এর নিচে যেটা করবে শেষ মিটারে খরচ। শেষ মিটার মানে কত? শেষ মিটার মানে হয়েছে 500তম মিটার, যেটা 500তম মিটার। এখানে এ হয়ে যাচ্ছে যেটা সেটাই থাকবে, a + n - 1 মানে 500 - 1 ইন্টু ডি কত? ডি হয়ে যাচ্ছে ডি এইটা 50 পয়সা, 50 এত পয়সা, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 250 প্লাস এটা 499 গুণিত 50, এত পয়সা। এখানে এখানে হয়ে যাচ্ছে 250 মানে 250 মানে 50 × 5, 250 মানে 50 × 5। তাহলে 50টা যদি দুটো থেকে কমন নেই 50, এখানে 5 প্লাস 499 এত পয়সা, ইকুয়াল টু 50 ইন্টু এটা 504 এত পয়সা। এবার যদি 504-কে 50 দিয়ে গুণ করি, 0 0 0, 4 5 20 থেকে 2, 5 0 0 2, 5 5 25, তাহলে 2 5 2 0 0 এত পয়সা, 2 5 2 0 0 এত পয়সা, সমান 252 টাকা। তাহলে শেষ মিটারের খরচ হয়ে যাচ্ছে 252 টাকা। ঠিক আছে, দুটো পার্ট চেয়েছে, দুটো অ্যান্সার চেয়েছে, দুটো অ্যান্সারই হয়ে গেল। দেখো আচ্ছা, 33-এর অঙ্ক হলো। এবার দেখো আমরা 34-এর অঙ্কে যাবো। হ্যাঁ, 33-এর অঙ্ক হয়ে গেল। চৌত্রিশ 34। 34 কি বলছে? কোনো অফিস সহকারীর মালিক বেতনের বাৎসরিক বৃদ্ধি একটি সমান্তর শ্রেণীতে আছে। বেতনের বাৎসরিক বৃদ্ধিটা সমান্তর শ্রেণীতে আছে। যদি 11তম বছরে তার বাৎসরিক বেতন 20,000 টাকা এবং 29তম বছরে তার বাৎসরিক বেতন 38,000 টাকা হয়, তবে তার প্রাথমিক বেতন এবং মাসিক বেতনের বাৎসরিক বৃদ্ধি নির্ণয় করো। 32 বছর চাকরির শেষে যদি সে অবসর গ্রহণ করে, তবে অবসর গ্রহণের সময় তার মাসিক বেতন কত ছিল? আমরা ধরি তার প্রাথমিক বেতন ছিল এ টাকা, আর আরেকটা কি চেয়েছে? সাধারণ অন্তর ডি টাকা। ধরি তার প্রাথমিক বেতন ছিল সমান এ টাকা, এবং কি বলেছে? বেতনের বাৎসরিক বৃদ্ধি মানে সাধারণ অন্তর, এবং বেতনের বাৎসরিক বৃদ্ধি ডি ইজ ইকুয়াল টু বেতনের বাৎসরিক বৃদ্ধি ইজ ইকুয়াল টু, এটা কি বের করতে হবে? বেতনের বাৎসরিক বৃদ্ধিটা, বেতনের বাৎসরিক বৃদ্ধি নির্ণয় করতে বলেছে। বেতনের বাৎসরিক বৃদ্ধি আমরা ধরে নিচ্ছি ইজ ইকুয়াল টু ডি টাকা। ঠিক আছে, বেতনের বাৎসরিক বৃদ্ধি ডি টাকা হলো। এবার আমরা কি করব? তাহলে 11তম বছরে বেতন 20,000 টাকা, অতএব 11তম বছরে বেতন কত হবে?
এ মানে 10,000, প্রাথমিক বেতন 10,000 বলা আছে, তাই তো? 10,000 বলা আছে, এ মানে প্রাথমিক বলছে না, এ বলা নেই, 11তম বছরে বেতন বলা আছে। আমরা 11তম বছরে বেতন, আমরা প্রাথমিক বেতন এ ধরেছি, এটা যাবে এ প্লাস 11তম বছরে, মানে 11 মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে? এটা এ প্লাস 10D হয়ে যাচ্ছে। 11তম বছরে বেতন বলা ছিল 20,000, আর 29তম বছরে বেতন, 29তম বছরে বেতন এ প্লাস 29 মাইনাস 1D, এ প্লাস 28D। অতএব শর্তানুসারে এ প্লাস 10D ইজ ইকাল টু 20,000, এটা 1 নম্বর দাও। আর এ প্লাস 28D ইজ ইকাল টু, এটা 38,000 বলা আছে, তাই তো? এটাকে 2 নম্বর দাও। তাহলে এখানে আমরা 2 মাইনাস অ্যাড করছি, 2 মাইনাস 1 করে পাই। ঠিক আছে, মাইনাস করলাম, এটা কেটে গেল, 18D ইজ ইকাল টু 18000। অতএব ডি ইজ ইকাল টু 18000 বাই 18, ডি ইজ ইকাল টু 1000, ডি 1000 টাকা। হ্যাঁ, 1 থেকে পাচ্ছি, 1 থেকে কি পাওয়া যাচ্ছে, এই যে এ প্লাস 10 ইন্টু 1000 ইজ ইকাল টু, বা এ ইজ ইকাল টু 20,000 মাইনাস এটা হচ্ছে 10,000, তাহলে এ হয়ে যাচ্ছে 10,000। ঠিক আছে, অতএব এ 10,000 কি কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে প্রাথমিক বেতন এবং মাসিক বেতনের বাৎসরিক বৃদ্ধি। অতএব প্রাথমিক বেতন 10,000, অতএব প্রাথমিক বেতন 10,000 টাকা এবং মাসিক বেতনের, না মাসিক না, বাৎসরিক বেতনের বৃদ্ধি, এবং মাসিক বেতনের বাৎসরিক বৃদ্ধি, এবং বেতনের বাৎসরিক বৃদ্ধি মানে ডি মানে বেতনের বাৎসরিক বৃদ্ধি, বৃদ্ধি 1000 টাকা। ঠিক আছে, এবার আরেকটা কি জিনিস চেয়েছে, আরেকটা চেয়েছে 32তম বছরে, 32 বছর চাকরির শেষে যদি সে অবসর গ্রহণ করে, 32 বছর চাকরির শেষে যদি সে অবসর গ্রহণ করে, এবার দেখো 32 বছর চাকরির শেষে যদি সে অবসর গ্রহণ করে, তার অবসর গ্রহণের সময় বেতন। এবার তাহলে যখন 32 বছর চাকরি করছে, মানে কি 32 বছর চাকরি করছে মানে প্রথমে বেতন ছিল, প্রথমে বেতন ছিল 10,000 টাকা। অতএব T32 32তম বছরের বেতন, প্রথমে বেতন 10,000 প্লাস এইটা হয়ে যাবে 32 মাইনাস 1 ইন্টু ডি 1000, এত, এটা হয়ে যাচ্ছে 10,000 প্লাস এটা 31 ইন্টু 1000 সমান 10,000 প্লাস 31,000 সমান 10 আর 31, 31 আর 10 41,000 হয়ে যাচ্ছে এটা। তাহলে এখানে হয়ে যাচ্ছে যে তবে অবসর গ্রহণের সময় তার মাসিক বেতন, অতএব অবসর গ্রহণের সময় মাসিক বেতন, অতএব অবসর গ্রহণের সময় মাসিক বেতন এত টাকা। ঠিক আছে, অবসর গ্রহণের সময় মাসিক বেতন 41,000 টাকা। চৌত্রিশের হয়ে গেল। এবার 35-এর অঙ্ক দেখো, সংক্ষিপ্ত লাস্ট অঙ্ক, 35-এর অঙ্ক সংক্ষিপ্ত লাস্ট অঙ্ক।
একটি বহুভুজের অন্তঃকোণগুলির সমান্তর প্রগতিতে আছে, বহুভুজের অন্তঃকোণগুলির সমান্তর প্রগতিতে আছে বলা আছে। ঠিক আছে, এখানে কি বলেছে, ক্ষুদ্রতম কোণ 120 ডিগ্রি, সাধারণত 5 ডিগ্রি। বহুভুজের অন্তঃকোণগুলি সমান্তর প্রগতিতে আছে, বহুভুজের অন্তঃকোণগুলি সমান্তর প্রগতিতে আছে। ঠিক আছে, আর বলা আছে ক্ষুদ্রতম কোণ 120 ডিগ্রি, সাধারণত 5 ডিগ্রি। ক্ষুদ্রতম কোণ 120 ডিগ্রি আর সাধারণ অন্তর 5 ডিগ্রি, তাই তো। তারপর তাহলে কি চেয়েছে, বাহুভুজের বাহু সংখ্যা। তাহলে আমরা একটা সূত্রের সাহায্যে এখানে বাহু সংখ্যা পেয়ে যাব, যে 2 ইন্টু, না বাহু সংখ্যা নয়, আমরা সূত্র ধরি বাহু সংখ্যা এনটি আমরা ধরে নেব। ঠিক আছে, বাহু সংখ্যা ধরি, বাহু সংখ্যা এন। তাহলে একটা সূত্রের সাহায্যে আমরা জানি, যেটা ক্লাস 9-এ ছিল, যে বহুভুজের, ক্লাস 8 বা 9-এ ছিল, যে বহুভুজের এন সংখ্যক বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হয় 2 ইন্টু এন মাইনাস টু সমকোণ। অতএব বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? 2 ইন্টু এন মাইনাস টু সমকোণ মানে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু এন মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি। ঠিক আছে, এবার বহুভুজের বাহুগুলি, তাহলে এন সংখ্যক বহুভুজের যদি সমান্তর প্রগতি থাকে, ক্ষুদ্রতম কোণ মানে প্রাথমিক কোণ এইটা এ, হ্যাঁ, এটা সাধারণত হয়ে যাচ্ছে ডি আর এইটা হয়ে যাচ্ছে এ। অতএব এবার সমান্তর প্রগতি গঠন করছে, অর্থাৎ এই যে সমান্তর, এবার সমান্তর প্রগতির সাহায্যে আমরা যদি কোণ বের করি, হ্যাঁ, এবার এসএন, এখানে সমষ্টি পেয়েছি, এবার এসএন বের করছি। এটা হয়ে যাবে এন বাই টু, এটা 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, 2a এর মান তো আমরা জানি, এন বাই টু 2 ইন্টু 120 প্লাস এন মাইনাস 1 ইন্টু 5 ডিগ্রি। আচ্ছা, যদি এইভাবেই রেখে দিই, অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে এন বাই টু, এটাকে আমরা 240 ডিগ্রি করে নিচ্ছি, 240 প্লাস এটা হয়ে যাচ্ছে, এখানে আর ডিগ্রি দেওয়ার দরকার নেই শর্তানুসারে, এটা হচ্ছে 5n মাইনাস 5 করছি, ইজ ইকুয়াল টু এন মাইনাস টু ইন্টু 180। ঠিক আছে, এখান থেকে হয়ে যাচ্ছে যেটা, এখানে সিম্পলিফাই করে এন এর মানটা নিয়ে আসতে হবে দুটো। ঠিক আছে, সিম্পলিফাই করে এন এর মানটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে এন বাই টুটা যদি গুণ করে দিই, তাহলে এন ইন্টু 235 এই বিয়োগটা করলে প্লাস 5n ইজ ইকুয়াল টু 80 দুগুণে 360 ইন্টু এন মাইনাস টু। ঠিক আছে, আচ্ছা, বা এটা 235n প্লাস 5n স্কোয়ার ইজ ইকুয়াল টু 360n মাইনাস 720, গুণটা হলো, তাই তো, 235n প্লাস 5n স্কোয়ার মাইনাস 360n 720, বা 5n স্কোয়ার প্লাস 235n মাইনাস 360n প্লাস 720 ইজ ইকুয়াল টু 0, বা 5n স্কোয়ার এটা থেকে বিয়োগ করলে 125n প্লাস 720 ইজ ইকুয়াল টু 0, বা n স্কোয়ার মাইনাস 25n প্লাস 145 হচ্ছে 5, এইটা আসছে। তাহলে এইটা দুটো সংখ্যার যোগফলটা 25 হতে হবে, আর গুণফল 145। 145কে যদি আমরা ভেঙে দিই 5 দিয়ে, 5 দুগুণে 10, 4, 5 9 45, 5 দুগুণে 10, 4 45,
4 5 মিলে 10 4 কিন্তু 145 আসছে, যে 145 তো মিডিল ফ্যাক্টর যাচ্ছে না, 720 5 একে 5 4 5, ও এইটা 44 হচ্ছে, 5 দিয়ে ভাগ করছি, এটা 44 আসছে। তাহলে এটা তো হয়ে যাবে, এটা n স্কোয়ার মাইনাস 16n মাইনাস 16 আর 9 25 144 ইজ ইকুয়াল টু 0, বা n কমন n মাইনাস 16 মাইনাস 9 কমন n মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। তারপরে হয়ে যাচ্ছে বা n মাইনাস 16 ইন্টু n মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। অতএব n মাইনাস 16 সমান 0, অতএব n সমান 16, বা n মাইনাস 9 সমান 0, অতএব n ইজ ইকুয়াল টু 9। ঠিক আছে, অতএব বহুভুজের বাহু সংখ্যা, অতএব বাহু সংখ্যা 9 বা 16টি বা 9টি, অতএব বাহু সংখ্যা হবে 16টি বা 9টি। ঠিক আছে, বাহু সংখ্যা হবে 16টি বা 9টি। দেখো 35 অঙ্ক কমপ্লিট হলো আমাদের। সংক্ষিপ্তর 9B সংক্ষিপ্তর এই 35 পর্যন্তই ছিল, 35 পর্যন্ত কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। পরবর্তী ক্লাসে আমরা দীর্ঘর অঙ্ক শুরু করব। চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। যে কোনো প্রবলেম হলে তোমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে ক্লাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করে দেওয়া আছে, সলিউশন দেখতে পারবে। ঠিক আছে, আমাদের ক্লাস তোমাদের ভালো লাগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, পরবর্তী ক্লাস যাতে পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে এবং এই অনুক্রম শ্রেণী সিকোয়েন্স বা সিরিজের দীর্ঘ অঙ্ক সলভ করতে শুরু করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।